ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে কি? নামাজ। তাহলে সেই নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত? জোরে বলেন। কিন্তু আমাদের দেশে নামাজ হয়ে গেছে ডিজিটাল। আপনাদের দেশে কেমন জানি না। আমাদের বাংলাদেশে কেউ আছে শুকুর আলী, সপ্তাহে একদিন আল্লাহু আকবার। কি আলী? মুখস্থ করেন, কি আলী? শুকুর আলী। আর আমাদের দেশে কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ পড়বে না। হুজুর লাইলাতুল কদর যদি বলে কাল, দেখা যায় সকালবেলা নামাজ না পড়ে আগে যাবে হাটে 5 কেজি গোশত কিনে, বউটারা বলে রাত আজ রাতে আল্লাহর একটু জান্নাত দখল করে আছি। এমন মুসল্লি আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? তাহলে কেউ আছে শুকুর আলী, কেউ আছে কদর আলী। আবার আমাদের দেশে আছে কেউ আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ পড়বে না, রোজার মাস আসলে মাথা খারাপ। প্রথমে 1 সপ্তাহ মসজিদ গরম, যদি পার্টি বদনা ফ্যান এইগুলো ঠিকঠাক না থাকে, দেখা যায় ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি সেক্রেটারি পর্যন্ত 14 গোষ্ঠী বাঁচাই দেয়। এমন মুসলিম আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আবার কেউ আছে আমাদের দেশে ঈদ আলী। জোরে বলেন, কি আলী? ঈদ আলী। সারা বছর নামাজ নাই, ঈদের দিনে আসলেই দেখা যায় নতুন পাঞ্জাবি পিন্দাইয়া সামনের কাতার পোলা, দেখা যায় নামাজিদের আর জাগা না। আবার মৌলবী যদি 2 মিনিট বক্তব্য বেশি দেয়, বারবার ঘড়ি দেখবার বলবে মাওলানা সাহেব টাইম হয়ে গেছে, নামাজ পড়ান। আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? তাহলে আমরা ডিজিটাল নামাজি পেলাম। কেউ আছে শুকুর আলী, কেউ আছে কদর আলী, কেউ আছে রমজান আলী, কেউ আছে ঈদ আলী। মুখস্থ করেন, কেউ আছে কি আলী? ঈদ আলী। আবার আমাদের দেশে আরেকটা গ্রুপ আছে, ওরা হলো সিজন আলী। জোরে বলেন, কি আলী? যেই শোনে ভোট আর 1 মাস বাকি, দেখা যায় টুপি আর পাঞ্জাবির বাহার, টুপি দিয়ে আর পাঞ্জাবি পরে খালি মনে মনে সালাম আলাইকুম, সালামটা ভালো করে দেয় না, সালাম আলাইকুম। কি আলী? সিজন আলী। ভোট কে ধান্দা আছে না না? যেই আমার ভোট শেষ, এইবার টুপিও নাই পাঞ্জাবিও নাই, এবার বক্তব্য দিচ্ছে 1টা 2টো হুজুর থা, সকাল বিকাল নাস্তা কর, হুজুরদের চামড়া তুলে নিব। আমার দেশে, আপনাদের দেশে নাই। আমাদের দেশে আমি তখন বলি, মৌলবী যদি নাস্তাই করো তো তোমার মার বিয়ে পড়াইছিল কারা? হ্যাঁ, তোমার ছেলে বিয়ে দিলি তো মৌলা নাই, তো মৌলবী তো খুঁজে পাবা না। আজ আমাদের দেশে অসংখ্য এরকম আছে যারা এরকম মাথায় টুপি পাঞ্জাবি পরে যেই শেষ ভোট নিয়ে আসে, টুপিও নাই পাঞ্জাবি নাই, হুজুর মারার প্ল্যান করে। আছে না নাই? এই পার্শ্ববর্তী আপনাদের ঠাকুরগাঁ জেলা, এই তো পীরগঞ্জ, রানীশঙ্কর, আমি ওদিকে অনেক মাহফিল করি, হরিপুর বহুত মাহফিল করি ওদিকে। ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে, খোঁজ নিয়ে দেখবেন ওই ঠাকুরগাঁই একটা ছেলে গোটা বাংলাদেশের তরুণ ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছিল, নাম দেলোয়ার হোসেন সাইদি তার নাম। একটা তরুণ সে ছাত্রদেরকে নিয়ে একটি সংগঠন ছিল বাংলাদেশে, নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেই শিবির করার কারণে ওই ছেলেটার এতগুলো রিমান্ডে নিয়েছে, ইতিহাস প্রায় তার নামে 125টা মামলা। কয়টা মামলা বলে? একের পর না, 1 দিন নয় 2 দিনে 65টা দিন তাকে রিমান্ডে নিয়েছে। কি নিয়েছে বলেন? রিমান্ডে নিয়েছে। এরকম অসংখ্য আলেমদেরকে, মুফতি আমির হামজা সহ আমাদের অসংখ্য কোরআনের পাখি নামে খ্যাত ছিল, যার বক্তব্য শুনে দেশের মানুষ হৃদয় জুড়ে যেত, যার বক্তব্য শুনে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। আমরা পারি না সেই ধরনের কোরআনের পাখিকেও আমরা খাঁচা থেকে মুক্ত করতে, বরঞ্চ দুনিয়ার থেকে আমাদেরকে তাই ছেড়ে চলে গেছে। তিনি শাহাদাতের পেয়ালা পান করেছে। সকলে বলেন আমিন। নামটা সকলেই জানেন, তবু নাম নাই বানি থাম, তবু আপনারা জানেন তার নাম ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলে ঠিক কি? মুসলমান আমরা পুরো কপাল জাতি, আমরা 90% মুসলমানের দেশে বাস করি। এরপরে আমি মনে করি আপনাদের থেকে আমাদের ঈমান অনেক দুর্বল, আপনাদের ঈমান হতে অনেক স্ট্রং। কথা বলে ঠিক কি? আমি ওদিকে যেতে চাই না। যে কথাটি আমি বলতেছিলাম, তাহলে আমাদের দেশে আছে শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, তারপরে কি সিজন আলী। রাগ করেছেন? আবার আমাদের দেশে আরেকটা গ্রুপ আছে, এখানে আপনাদের দেশে এখানে থাকলো, আমার কথা মাইন্ড করেন না। আপনি রসুল আশিকে রসুল হবেন, আল্লাহকে ভালোবাসবেন, আপনার নামাজ পড়বেন না, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক? আমাদের দেশে আরেক গ্রুপ আছে, ওদের নামাজ কালাম নাই, ওরা বলে শুধু বসেন বসেন বৈশা যান। শাহাদি বাবা আছেন? আমার জিকির কি
গাছ তানাতে গঙ্গাং থাঙ্কেন তানাই গঙ্গাং তোমারি লীলা খেলা গঙ্গাং তোমারি লীলা খেলা গঙ্গাং দে নাই। আচ্ছা বলেন এটা কি জিকির হলো? আপনারা বলেন এটা কি জিকির হলো? হ্যাঁ ভারতের মুসলমান, আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না, তোমাদেরকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না ঠিক? আছে না? আহা, আল্লাহকে ডাকবা সহি শুদ্ধ করে ডাকবা। কষ্ট হচ্ছে নাকি আপনার? এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি একদিন পীর সাহেবে ধরলাম, এক পীর সাহেব দেখলাম মুইতে পানিও নিলেন না। বললাম কারণ কি বাবা, ওসব করলেন পানি নিলেন না কেন? আমার বসে মাওলানা ইতিহাস কি তোমার জানা নাই? আমি বললাম কি ইতিহাস? ওই ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইজিদের বাহিনী পানি পানি পানির অভাবে তাকে নির্মমভাবে তার বংশকে হত্যা করেছে। নবীর বংশ ফোরাত নদীর তীরে পানি ছাড়া মারা গেছে। যেই নবীর বংশ পানি পাই নাই, সেই পানি আমরা পীর সাহেবের এই জায়গায় ঠেকাই কেমনে? সেই পানি দিয়ে নাকি ধৌত করা যাবে। তার কত বড় ভণ্ড চিন্তা করা যায়? বুঝছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? আজ এই ভণ্ডগুলো গোটা পৃথিবীর মানচিত্রে ভরে গেছে। ইসলামী মূল্যবোধ বিশ্বাসী মানুষগুলো আমি মনে করি আর্থিক বিদিক হয়ে যাচ্ছে। কোনটা সহিহ কিনা আর কোনটা বেদাত চিনতে গিয়ে আজকে কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুল অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। মনে রাখো মুসলমান, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো। একটি ধর্ম হচ্ছে আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। এই পৃথিবীতে ইসলাম হচ্ছে আমার রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম। সেই ধর্ম অনুসারী যারা হবেন, যত বাধা আসুক না কেন, এই থেকে কিঞ্চিত পরিমাণ পিছু পাওয়া হবে। তাই তো একজন কবি বলছেন, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। ঠিক না বলেন? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণী প্রাণী পিপিল পিছনকার। তাকবীরে বাতিলের মাসনাত, কত ভেঙে করেছি জি চুরমার, কত ভেঙে করেছি জি চুরমার। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে ওড়াবই। আল্লাহু আকবার। মুসলমান সব বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন সহ্য করে ইসলামের উপর অবিচল অটল থাকবে। এটাই হলো মুসলমানদের পরিচয়। কথা বলে ঠিক কি? সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম কাজ হবে কি? এখন আমার দিকে তাকান। এবার আমার আল্লাহ বলছে, বান্দা এই নামাজ তো পড়বি, এটা হবে একমাত্র আমার জন্য। কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার বলে। আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? জোরে বলেন, কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আমি আল্লাহর জন্য যদি তুমি নামাজ পড়ো,
তোমাদের জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। কি গ্যারান্টি দিচ্ছে দেখেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যাবতীয় পাপাচার খারাপ অশ্লীলতা থেকে তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলবেন, কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ তিনি বলছেন যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমি আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের যাবতীয় খারাপ কাজ পাপাচার অন্যায় থেকে কি করব।